নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আমার এই রেসিপিটা আমি করব একটা মাছের বাটা মাছ। আজকে বাজারে গিয়ে দেখি এত সুন্দর একটা মোটা বাটা, জ্যান্ত বাটা ডিম ভর্তি আমি নিয়ে এসেছি। সেটাকে নুন হলুদ একটু লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে সর্ষের তেলেতে, ছাকা তেলে আমি ভেজে রেখে দিয়েছি। এটা তরকারিটা করব আমি, মানে ঝোলটা করব আলু, বেগুন আর পটল আর একটা বিনস ছিল, সেটা কেটে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি গ্যাসের মধ্যে মাছটাকে তো আগেই ভেজে রেখে দিয়েছি, আর এর সাথে আমি সবজিগুলোকেও নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখেছি। এর মধ্যে দিয়েছি আমি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর 5খানা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়েছি। এইবার আমি রান্নাটা করছি। দেখুন, মাছটাকে তো ভেজে এখানে রেখেছি। আপনারা কাজকি লেবু অথবা গন্ধরাজ লেবু দিয়ে ভাতের সাথে মেখে খাবেন, দেখবেন কি অপূর্ব টেস্ট, তুলনা হয় না এই টেস্টের। যাই হোক, আমার এটা গরম হয়ে গেছে। আমি এখন এই জলটা ঝোলের জন্যে পরিমাণ মতন এর মধ্যে ঢেলে দিচ্ছি। মাছটাতে একটু কাটা থাকতে পারে, কিন্তু এর অপূর্ব স্বাদ, মানে আপনাকে বলে ভাষাতে বোঝাতে পারবো না। এবার মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন দারুণ টেস্ট লাগবে খেতে। আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা পেতে রেখে দিয়েছি। এটা ভাপেতে ওর পুরো গন্ধটা বেরিয়ে আসবে। যখন খেতে বসবেন তখন পাতাগুলি আপনারা ফেলে দেবেন, এবং পাতা যখন দেবেন তার শিটটা কিন্তু ফেলে দিয়ে দেবেন। আমার ঝোল রান্না হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই সিজনে আমরা চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। টাটা, বাই বাই।